আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা এইচএমআই স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে রয়েছে স্টার্ট বাটন। যদি স্টার্ট বাটনে আমরা প্রেস করি আমাদের সেকেন্ড ইউনিটে টাইম কাউন্টিং শুরু হবে দেখেন, এবং যদি স্টপ বাটনে প্রেস করি সাথে সাথে আমাদের টাইম 0 হয়ে যাবে। তো এই টাইম কাউন্টিং প্রজেক্টটি কীভাবে এইচএমআইতে ডিজাইন করতে হয় এবং পিএলসিতে কীভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখব আজকে। তো প্রথমে আমরা অ্যাড নিউ ডিভাইস থেকে এখানে কন্ট্রোলারে যাব। কন্ট্রোলার থেকে S7300 থেকে সিপিইউ থেকে এখান থেকে একটি সিপিইউ আমরা সিলেক্ট করে নিব। তো আমাদের সিপিইউ সিলেক্ট করা ডান, এবং আমরা আবার অ্যাড নিউ ডিভাইসে যাব এবং এইচএমআই থেকে একটি এইচএমআই সিলেক্ট করে নিব। তো দেখেন আমাদের এইচএমআই সিলেক্ট করা ডান। এখন এখান থেকে পিএলসিতে কমিউনিকেশন করাই দিব। তো এইচএমআই থেকে এইখানে পিএলসিতে দেওয়ার জন্য পিএলসিতে সিলেক্ট করে এখানে টিক মার্ক দিয়ে দেব। তো আমাদের দেখতে পাচ্ছেন কমিউনিকেশন সাকসেসফুল, এবং এখন আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এইচএমআই স্ক্রিনটি চলে আসছে। তো আমরা প্রথমে পিএলসিতে প্রোগ্রামিংটা করে নিব। পিএলসির জন্য প্রোগ্রাম করার জন্য আমরা মেইন ব্লকটা ওপেন করব। এখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডল স্টার্টার সার্কিট। তো দেখতে দেখুন, তো দেখেন আমাদের সার্কিটটি করা শেষ। এখন আমরা অ্যাড্রেসিং করব। এখানে আমরা যেহেতু এইচএমআই এর সাথে কমিউনিকেশন করব সেহেতু আমরা M0.0 এবং M0.1 দিয়ে অ্যাড্রেসিং করব অন অফ করার ক্ষেত্রে। তো স্টার্টে আমরা M0.0 ইউজ করেছি এবং স্টপ করার জন্য M0.1, এবং আউটপুট হিসেবে আমরা এখানে Q0.0 অ্যাড্রেসিং করব এবং ল্যাসিংয়েও সেম অ্যাড্রেসটি বসাই দিব। তো এখন আমরা প্রত্যেকটির পৃথক পৃথক নাম দিয়ে দেই। তো সেটার জন্য আমার পিএলসি ট্যাক্স থেকে শো অল ট্যাক্সে যাব। শো অল ট্যাক্সে যাওয়ার পর আমরা যেহেতু M0.0 স্টার্ট করার ক্ষেত্রে ব্যবহার করব সেহেতু এখানে আমরা দিয়ে দিব স্টার্ট টাইম। এখন আমরা M0.1 এর ক্ষেত্রে দিয়ে দেব স্টপ টাইম। এখন আমরা আউটপুটটিকে নাম দিয়ে দেবো এখানে জাস্ট কয়েল হিসেবে। তো দেখেন আমাদের প্রত্যেকটির পৃথক পৃথক নাম দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা Q0.0 একটি ইউনো কন্ট্যাক্ট নিব। তো এখানে আমরা অ্যাড্রেসিং করে দিব Q0.0। তো এখানে আমরা সার্চ দিব কয়েল লিখে, যেহেতু এখানে আমরা কয়েল লিখে রাখছি নাম। তো কয়েল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে আমাদের চলে এসেছে। জাস্ট সিলেক্ট করলে আমাদের অ্যাড্রেসিংটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে এখান থেকে এখানে সিলেক্ট করার পরে এখানে থেকে একটি ফাংশন ব্লক নিয়ে নিব। ফাংশন ব্লক নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে সার্চ দিব TON, অর্থাৎ 1 ডিলে টাইমার। তো দেখেন নিচে চলে এসেছে, জাস্ট ক্লিক করব, ক্লিক করে এন্টার করব। এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটি টাইমারের নাম দিয়ে দিতে বলবে। তো আমরা এখানে লিখে দেবো জাস্ট টাইমার। দেন ওকেতে ক্লিক করে দিব। এখন আমাদের এখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রিসেট ভ্যালু। তো আমরা এখানে প্রিসেট ভ্যালু আমাদের মন মতো একটা দিয়ে দিব। তো আমাদের প্রিসেট ভ্যালুতে টাইম দেওয়া শেষ। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইটি। তো আমাদের কাউন্টারে যে সেকেন্ড হিসেবে টাইমটা কাউন্টিং হবে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো এটা আমরা MD0 মেমরি বিটে সেভ করে রাখবো। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই টাইমার থেকে যে টাইম দিয়ে কাউন্ট হবে সেটা হচ্ছে ডাবল ওয়ার্ডে। তো এখানে আমরা এই মেমরি বিটটির নাম দিয়ে দেব মিলি সেকেন্ড, যেহেতু আমরা এখান থেকে মিলি সেকেন্ড হিসেবে টাইমটা পাবো। আবার আমরা মেইন ব্লকে চলে যাব। আমরা এখানে নাম দিয়ে দিলাম মেমরি বিটটির।
তো এখন এই মেমরি বিটের টাইমটাকে, এই মিলি সেকেন্ড টাইমটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তো আমরা কাঙ্ক্ষিত সেকেন্ড হিসেবে টাইম পেয়ে যাব। তো এখানে আমরা নিচে আরেকটি ব্রাঞ্চে, আরেকটি নেটওয়ার্কে এখানে আমরা একটি ফাংশন ব্লক নিব এবং এখানে আমরা লিখব ডিভাইডার লিখে সার্চ দিব। তো দেখুন সার্চ দিচ্ছি, তো এখানে আমরা লিখব DIV। তো দেখেন আমাদের ইনস্ট্রাকশন চলে এসেছে, জাস্ট ক্লিক করব, এরপর এন্টারে চাপ দিয়ে দিব। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কিসের ভ্যালুকে আমরা ডিভাইড করতে চাচ্ছি, এখানে আমরা ডাবল ইন্টিজার ভ্যালুকে আমরা ডিভাইড করব। তো প্রথমে ইনপুট 1-এ আমরা MD0 এখানে আমরা লিখে দিব। এরপর এন্টার প্রেস করব এবং ইনপুট 2-তে আমরা এখানে 1000 দিয়ে দিব, অর্থাৎ মিলি সেকেন্ডের যে ভ্যালুটি আমরা পাবো সেটা 1000 দিয়ে ভাগ করে দিব। তো এখন আমরা আউটপুটে আমরা অন্য একটি মেমরি বিট অ্যাড্রেসিং করব, সেটা হচ্ছে MD4। এরপরে এন্টারে প্রেস করব। তো আমরা আউটপুটে যে সেকেন্ড হিসেবে টাইমটি পাবো সেটারও একটা নাম দিয়ে দিব। সেজন্য পুনরায় আমরা শো অল টেক্সটে চলে যাব এবং এখান থেকে আমরা দিয়ে দেব সেকেন্ড, যেহেতু আমরা এখানে টাইমটি পাবো সেকেন্ড হিসেবে, তো আমরা এখানে লিখে দেব সেকেন্ড। তো আমরা সেকেন্ড লিখে দিলাম এবং আমরা যদি মেইন ব্লকে চলে যাই, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি কমপ্লিট। আমাদের প্রোগ্রামটি এতটুকুই। তো আমরা এখন HTML ডিজাইনিংয়ে চলে যাব। তো তার জন্য আগে এই প্রোগ্রামটিকে আমরা একবার কম্পাইল করে দেখব কোনো এরর আছে কিনা। তো চলেন কম্পাইল করা যায়। কম্পাইলে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো এরর নাই, 0 এরর। তো এখন আমরা রুট স্ক্রিনে চলে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টের HTML ডিজাইনটি সম্পূর্ণ করব। তো এখান থেকে আমরা টুলবার্সটি ওপেন করে নিব। টুলবার্স ওপেন করার পরে আমরা প্রথমে দুইটি বাটন নিব, একটি হচ্ছে স্টার্ট বাটন এবং অপরটি হচ্ছে স্টপ বাটন। তো প্রথমে একটি আমরা বাটন ক্রিয়েট করে নিই। তো এটার নাম দিয়ে দেব আমরা স্টার্ট বাটন এবং স্টার্ট এই লেখাটির সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম এবং এটিকে কপি করে পেস্ট করে আমরা স্টপ বাটনের জন্য লিখে নিব। তো পেস্ট করে দিলাম কপি করে। তো এই বাটনের নাম দিয়ে দেব আমরা স্টপ। তো এখানে আমরা স্টপ লিখে দিই, স্টপ লিখে দিলাম। তো আমাদের দুটি বাটন ক্রিয়েট করা শেষ। এখন আমরা টাইম দেখার জন্য এখানে ডিসপ্লের আগে একটি লেখা লিখব, সেটা হচ্ছে টাইম। তো লেখাটির সাইজটা একটু বড় করে নেই। দেখতে পাচ্ছেন লেখাটির সাইজটা একটু বড় করে নিলাম। এখন একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে টাইম দেখার জন্য আমরা PLCর ট্যাগ টেবলে চলে যাব। তো PLC ট্যাগ থেকে শো অল ট্যাক্সে যাব এবং এখানকার এই পপ আপ মেনুটিকে আমরা একটু ছোট করে দিব। এখানে ক্লিক করে ছোট করে নিলাম এবং এটাকে নিচে আনার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেকেন্ডের যে টাইমটি আমরা যে মেমরি বিটে স্টোর করে রাখছি, সেই মেমরি বিটটিকে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমের সামনে, টাইম লেখাটির সামনে এখানে আমরা HTML স্ক্রিনে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের কাজ শেষ। দেখেন HTML স্ক্রিনে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপরে এই পপ আপ মেনুটিকে আবার বড় করে দিই। এরপর আমরা রুটের স্ক্রিনে চলে আসবো আবার এবং টাইম দেখার যে ডিসপ্লেটি এটাকে আমরা পরবর্তীতে একটু বড় করে নিব। তো প্রথমে আমরা স্টার্ট বাটনের জন্য অ্যাড্রেসিং করব। তো স্টার্ট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমরা কালারটা দিয়ে দেবো, যেহেতু এটা স্টার্ট বাটনের জন্য, সেক্ষেত্রে আমরা সবুজ কালার দিয়ে দিব। তো দেখতে থাকুন, সবুজ কালার দিয়ে দিচ্ছি।
তো প্রথমে ফিল প্যাটার্ন থেকে এখানে আমাদেরকে সলিড করে দিতে হবে, তারপরে আমরা বাটনটির কালার চেঞ্জ করতে পারবো। তো দেখেন এখন কালারটি চেঞ্জ হলো। একইভাবে আমরা স্টপ বাটনের জন্য কালার দিব। স্টপ বাটনের জন্য আমরা কালার দিব হচ্ছে লাল। তো দেখতে পাচ্ছেন আমরা রেড কালার দিয়ে দিলাম। তো এখন আমাদের এই ডিসপ্লেটিকে একটু বড় করে নিব, সেজন্য ডিসপ্লের উপরে ক্লিক করে কর্নার থেকে আমরা এটার সাইজটি ইচ্ছে মতো বাড়িয়ে নিব। তো দেখতে থাকুন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে স্টার্ট বাটনের জন্য আমরা অ্যাড্রেসিং করব। তো স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে ইভেন্টসে আসবো। ইভেন্টসে আসার পরে এখান থেকে প্রেসে ক্লিক করব, এরপরে অ্যাড ফাংশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা এই মেনুতে প্রেস করার পরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখানে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেট বিট হোয়াইল কি প্রেসড, এই অপশনে একটা ক্লিক করব এবং ট্যাগ ইনপুট আউটপুট এখানে একটা ক্লিক করব। এরপরে 3 ডট মেনুতে একটা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে পিএলসি ট্যাগ থেকে শো ডিফল্ট ট্যাগ টেবলটা ওপেন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম এখানে লেখা পাচ্ছি আমরা। স্টার্ট টাইমে একটা ক্লিক করব। যেহেতু আমাদের এই স্টার্ট বাটনের জন্য অ্যাড্রেসিং করতেছি, সেহেতু স্টার্ট টাইমে ক্লিক করে টিক মার্ক দিয়ে দেব। একইভাবে আমরা স্টপ বাটনের জন্য অ্যাড্রেসিং করব। তো দেখতে পাচ্ছেন ইভেন্টস প্রেস অ্যাড ফাংশনে ডাবল ক্লিক, এরপরে এই অপশনটাতে একটা ক্লিক করব। এরপরে স্ক্রল ডাউন করে সেট বিট হোয়াইল কি প্রেসড এই অপশনটি আমরা খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন পেয়ে গেছি, একটা ক্লিক করব। ট্যাগ ইনপুট আউটপুট এখানে একটা ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করব। এরপরে আমরা একইভাবে পিএলসি ট্যাগ ডিফল্ট ট্যাগ টেবল, এরপর স্টপ টাইম, যেহেতু আমরা স্টপ বাটনের জন্য করতেছি সেহেতু স্টপ টাইমে একটা ক্লিক করে টিক মার্ক দিয়ে দেব। তো আমাদের দুটি বাটনের জন্য অ্যাড্রেসিং করা ডান। তো এখন আমরা ডিসপ্লের টাইম দেখার যে ডিসপ্লে, এটাতে অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে। তো আমরা জেনারেল থেকে এখানে ফরম্যাট প্যাটার্ন থেকে এখানে জাস্ট 3টি ডিজিট নিব আমরা, অর্থাৎ 3টি ডিজিট দেখাবে, 3টি ডিজিটের বেশি আমাদেরকে দেখাবে না এই ডিসপ্লেতে। এরপরে আমরা টেক্সট ফরম্যাট থেকে অ্যালাইনমেন্টটা আমরা হরাইজন্টাল এখানে আমরা সেন্টার করে দেব। তো দেখতে পাচ্ছেন ডিজিটগুলো আমাদের মাঝখানে চলে এসেছে এবং ডিজিটগুলো একটু ছোটো দেখাচ্ছে, এটার সাইজটা একটু বাড়িয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা ইচ্ছে মতো বাড়িয়ে নিলাম, অর্থাৎ এখন একটু ভালো দেখাচ্ছে। এখন প্রোগ্রামটিকে কম্পাইল করব, দেখব কোনো এরর আছে কিনা। আমাদের প্রোগ্রাম এইচএমআই ডিজাইন শেষ এবং দেখতে পাচ্ছেন কোনো এরর নাই। তো প্রথমে আমরা মেইন ব্লকে চলে যাব, পিএলসির প্রোগ্রাম মেইন ব্লকে। তো দেখতে পাচ্ছেন মেইন ব্লকে চলে আসছি। এখন এই প্রোগ্রামটিকে আমরা ভার্চুয়াল পিএলসিতে ডাউনলোড করার জন্য প্রথমে সিমুলেশন অন করব এবং এখান থেকে ইন্টারফেস সব কিছু ঠিকঠাক রেখে স্টার্ট সার্চে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল পিএলসিটি চলে আসছে। ক্লিক করে লোডে প্রেস করব। লোডে চাপ দেওয়ার সাথে সাথে এখানে আমাদেরকে আরও একটি টিকমার্ক দিয়ে ডাউনলোড টু ডিভাইস, এখানে টিকমার্ক দিয়ে আমাদেরকে আবার পুনরায় লোডে প্রেস করতে হবে। তো লোডে প্রেস করে দিলাম। তো আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি এখন ভার্চুয়াল পিএলসিতে দেখতে পাচ্ছেন লোডিং কমপ্লিট এবং কোনো এরর নাই। এখন আমরা এখান থেকে এই পপআপ মেনু থেকে আমরা ভার্চুয়াল পিএলসিটিকে রান মোডে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন রান মোডে যাচ্ছে পিএলসিটি এবং পিএলসিটি সম্পূর্ণভাবে রান মোডে চলে গেছে। এবং এই মেনুটিকে আমরা মিনিমাইজ করে আমরা এখান থেকে প্রোগ্রামের মনিটরিং অপশনটা অন করব। তো দেখতে পাচ্ছেন মনিটরিং অপশনটা আমাদের অন হয়ে গেছে। এখন আমরা রুট স্ক্রিনে চলে যাব, অর্থাৎ এইচএমআই স্ক্রিনে, এবং এই স্ক্রিনটিকে আমরা এখন সিমুলেশন করব। তো সিমুলেশনে একটা ক্লিক করলাম। তো কিছুক্ষণ পরে আমাদের কাঙ্ক্ষিত এইচএমআই স্ক্রিনটি আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এইচএমআই স্ক্রিনটা আমাদের সামনে চলে আসছে এবং এখানে টাইম 0 দেখাচ্ছে এবং ডিজিটটি সেন্টারে আছে। তো এখন যদি আমরা মেইন ব্লকটা একটু নিয়ে আসি, মেইন ব্লকে নিয়ে আসার পরে এরপরে এইচএমআই স্ক্রিনটা আবার নিয়ে আসবো আমরা একসাথে দেখার জন্য। আমরা দুটিকে পাশাপাশি রাখবো। তো এইচএমআই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা 0 আছে। যদি আমরা এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করি, তো দেখেন স্টার্ট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের এইচএমআই স্ক্রিনে টাইম কাউন্টিং শুরু হয়ে গেছে। এটা সেকেন্ড আকারে দেখাচ্ছে।
এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামেও আমাদের টাইম কাউন্ট হচ্ছে। তো এখানে দেখুন, আমরা যদি প্রোগ্রাম এবং এইচএমআই স্ক্রিন দুটিকে কম্পেয়ার করি, দেখেন আমাদের এখানে এইচএমআই স্ক্রিনেও যে টাইম দেখাচ্ছে এবং আমাদের প্রোগ্রামেও কিন্তু একই টাইম দেখাচ্ছে, কোনো প্রকার ডিলে নাই। যদি স্টপ করি, এখানেও প্রোগ্রামেও 0 হয়ে গেছে, আমাদের এইচএমআই স্ক্রিনেও 0 হয়ে গেল। যদি আমরা আবার পুনরায় স্টার্ট করি, তো দেখতে পাচ্ছেন ডিভাইডার অপশনে আমাদের যে ডিভাইডার ফাংশন ব্লকটি রয়েছে সেখানে 0 এবং এইচএমআই স্ক্রিনেও 0 এবং স্টার্ট করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এইচএমআই স্ক্রিনেও যে টাইম দেখাচ্ছে, আমাদের প্রোগ্রামেও একই টাইম দেখাচ্ছে। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।